নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারের নাম গাণিতিক আরোহ তত্ত্ব, ক্লিয়ার ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান। এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি। তবে আলোচনার শুরুতেই বলবো, এই চ্যাপ্টারটার ফার্স্ট ইন্ট্রোডাকশান। দেখবে আমরা যখনই নেতাজি সুভাষচন্দ্র বসু বা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে জানতে চাই, তখন কিন্তু ওখানে দেখবে তার বাবার নাম কি, মায়ের নাম কি, কোথায় জন্মেছে, এগুলো সম্পর্কে জানি কি না বলো আগে। ওগুলো সম্পর্কে আইডিয়া নেই। তো ঠিক একই রকমভাবে আমরাও জানবো যে এই চ্যাপ্টারটা গণিতের কোন শাখার অংশ, গণিতের কোন শাখার অংশ। তো প্রত্যেকে লিখে রাখবে অ্যালজেব্রা। কেমন? বীজগণিতের শাখার অংশ। আর এটা তোমাদের WBC HSE এই বোর্ডের আন্ডারে তোমাদের জন্য ক্লাস ইলেভেনের সেম 2A সেমিস্টার 2A কে দেওয়া হয়েছে। ওকে, এই চ্যাপ্টার থেকে কোনো রকম কোনো MCQ থাকবে না, কিন্তু যখন তোমরা পরবর্তীকালে এন্ট্রান্স পরীক্ষা দেবে তখন কিন্তু এই চ্যাপ্টারের উপর MCQ প্রশ্ন আসে বা অতীতেও কোনো পরীক্ষা এসছে। ওই জন্য তোমাদের আমি বর্তমানে সেম 2টাকে টার্গেট রেখে, বোর্ডের প্রশ্নপত্রের মডেলকে টার্গেট রেখে আমি বড় নিয়মটাই শেখাবো। যখন আমরা হাতে সময় পাবো পরবর্তীতে, তখন এর জন্য MCQ টেকনিকটা শেখাবো। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি এই চ্যাপ্টারের মূল রহস্যে। দেখবে যখন আমরা কোনো সিনেমা দেখতে যাই, তো অনেক সময় সিনেমার নাম শুনেই তো ফিল করতে পারি যে সিনেমার মধ্যে গল্পটা কি। আগের ব্যাচেও বলেছিলাম যে যেমন সিনেমার নাম বড় বউ, মানে বুঝে গেলাম যে বড় বউয়ের উপরে বেস করে সিনেমাটা তৈরি। ক্লিয়ার? আর এটাও বুঝে গেলাম ক্রিস 1, ক্রিস 2, ক্রিস 3, ক্রিস 4 যেমন অপশান বেরোচ্ছে না, এরকম বড় বউয়ের পর মেজ বউ, ছোট বউ, সেজ বউ, এরকম সিরিজ চলে আসবে। পাশাপাশি এটাও জানতে পারবো যে যখনই এই সমস্ত সিনেমা হবে তখন গ্যারেন্টি একজন অভিনেতা থাকবে কমন, সেটাকে রঞ্জিত মল্লিক। ঠিক কিনা? এটা তো দেখে এসেছি অতীতে। তো ঠিক একই রকম আমরা প্রথমে চ্যাপ্টারের নাম দেখে বুঝতে চাইছি যে চ্যাপ্টারের মধ্যে আসল গল্পটা কি, আসল কাহিনীটা কি। তো দেখো, প্রথম যে রহস্যটা লুকিয়ে আছে সেটা তত্ত্ব। তত্ত্ব মানে কি? আমরা ইংলিশে বলি কি থিওরি। ক্লিয়ার? থিওরি। দেখো, তত্ত্ব বা প্রকল্প এর মিনিংটা হচ্ছে যেটা হয়তো ম্যাথামেটিক্যালিভাবে, দেখো দুরকম ব্যাপার থাকে, একটা সূত্র আর একটা তত্ত্ব। সূত্রটা কি? সূত্র হচ্ছে যেটা প্র্যাকটিক্যালিও সত্য আবার থিওরিটিক্যালিও সত্য। যেমন ধরো আইজ্যাক নিউটনের তৈরি সে মহাকর্ষ সূত্র, কেমন? কিংবা বলতে পারো যে বলের সূত্র। তো এগুলো কি বলতো ম্যাথামেটিক্যালও সত্য হয়েছে আবার প্র্যাকটিক্যালও সত্য হয়েছে। যেমন ধরো আরেকটা উদাহরণ দিতে পারি, ধরো তুমি গালে হাত দিয়ে বসে আছো সুকান্ত ভট্টাচার্যের মতন। ক্লিয়ার নাকি? এবার ধরে নাও যে তোমার গালে যদি টাপাস করে একটা চর মারি, তার মানে গালে তো ব্যথা করবে। তার মানে কি? আমরা থিওরিটিক্যালি জানি গালে মারলে ব্যথা করবে। তো থিওরিটিক্যালি যেমন সত্য, প্র্যাকটিক্যাল করে দেখালেও সত্য। ঠিক একই রকমভাবে আমরা থিওরি মানে জানবো শুধুমাত্র থিওরিটিক্যাল সত্য, প্র্যাকটিক্যালি সত্য সেটা নাও হতে পারে। কেমন? যেমন ধরো আমি যদি মনে করি যে তোমাদের জন্য আমি ফ্রুটি নিয়ে আসবো এই গরমকালে, এবার ধরো তোমাকে দিলাম, এরকম করে দিতে থাকছি। ধরো লাস্টে ও দাঁড়িয়ে আছে, ও কী ভাববে যখন তুমি পেয়েছো, সেকেন্ড জন পেয়েছে, থার্ড জন পেয়েছে, ফোর্থ জন পেয়েছে, এরকম করে সবাই পাচ্ছে, ওর যখন আগের জন পেয়ে যাবে ও কি ফিল করবে? আমিও পাবো, ঠিক কিনা? আমিও পাবো। কেন? নাও তো পেতে পারে, এমন তো হতে পারে ফ্রুটি ওর আগের জনকে দেওয়ার পর শেষ হয়ে গেল।
ওই জন্য আমরা কি বলবো থিওরি। থিওরি মানে কি, ওটা কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব নাও হতে পারে। নেক্সট হচ্ছে কি আরোহ। দেখো আরোহ মানে কি, আরোহ মানে হচ্ছে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ওঠা। ক্লিয়ার, সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ওঠা। যেমন এটা প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ক্লিয়ার, এবার একটা মানুষ ও ধরো সামনে এগোচ্ছে, তো সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছে ও। ক্লিয়ার, তো আরোহ মানে এটা। এবার সিঁড়ি বেয়ে কে উঠবে? আমি নিশ্চয়, তুমি নিশ্চয় উঠবো না। যখন আমি ম্যাথামেটিক্সের প্রবলেম সলভ করব তখন নিশ্চয়ই ম্যাথামেটিক্যাল কোনো এক্সপ্রেশন ও সিঁড়ি বেয়ে উপরে উঠবে। তো আমরা দেখে নেব কি সিঁড়ি বেয়ে উপরে উঠবে। গাণিতিক, এর মানে হচ্ছে কিছু গাণিতিক বিবৃতি। গাণিতিক বিবৃতি, যখন কোনো গাণিতিক বিবৃতিকে আমরা এরকম স্টেপ ওয়াইজ আরোহ পদ্ধতিতে সলভ করব, প্রমাণ করব, সেই প্রমাণটা কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে নাও হতে পারে। ক্লিয়ার, কিন্তু অনেক প্রবলেম থাকে, অনেক সূত্র থাকে, যে সূত্রগুলোকে আমরা কিন্তু এই থিওরির মাধ্যমেও প্রমাণ করা যায়। যেমন ধরো এক্সাম্পল দিলে বুঝতে পারবে। সামনে ধরো মাধ্যমিকের রেজাল্ট। ক্লিয়ার, আচ্ছা এবার তুমি ফিল করছো যে তুমি কি পাস করবে। ধরো সরকার থেকে জানিয়ে দিল এবার খুবই কড়া করে খাওয়া দেখবে, হ্যাঁ এমন কড়া করে খাওয়া দেখবে যে প্রায় 80% ফেলের দিকে। তখন কি বলতো, তোমার কান টান গরম হয়ে যাবে, মাথার চুল কারেন্টের মতন লম্বা হয়ে যাবে। এবার তুমি কি ফিল করবে, কেমন করে প্রুভ করবে পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে যে তুমি পাস করবে। তখন তুমি ফিল করবে যে আচ্ছা ক্লাস 1-এ পাস করেছি, ক্লাস 2-এ পাস করেছি, ক্লাস 3-এ পাস করেছি, ক্লাস 9 অবধি পাস করেছি। তার মানে কি, তার মানে আমরা থিওরি অনুযায়ী কি বলতে পারি, ক্লাস 10-এও পাস করব। ক্লিয়ার, যাক মনটা একটু শান্ত হয়ে গেল, পাস তো করব। তার মানে আমরা ফিল করতে পারছি বা প্রমাণ করতে পারছি গাণিতিক তত্ত্বের মাধ্যমে যে ক্লাস 10-এও পাস করব। এই যে প্রসিডিওর, এই প্রসেসের মাধ্যমে যে ক্যালকুলেশন করে বা এই প্রসেসের মাধ্যমে যে প্রমাণ, ওটাকেই বলি আমরা গাণিতিক তত্ত্ব। বুঝতে পারলে বিষয়টা? এবার তুমি ক্লাস 10-এ ফেলও তো করতে পারো, কি পারো তো নাকি? তার মানে কি, যদি ফেল করে দাও তাহলে গাণিতিক আরোহণ তত্ত্ব ওই ক্ষেত্রে খাটলো না। বা ধরো মার্কেটে একটা ভালো সিনেমা আসছে, এবার অনেক লম্বা ভিড়, তুমি ওই ভিড়ে দাঁড়িয়েছো সিনেমার টিকিট কাটার জন্য। এবার প্রথমজন টিকিট পেলো, দ্বিতীয়জন পেলো, তৃতীয়জন পেলো, তোমার আগের জন পেলো, তো তুমি কি ভাববে, আমিও পাবো। এমন তো হতে পারে তোমার আগে গিয়ে টিকিট শেষ, হাউসফুল। ক্লিয়ার, কিন্তু একটা লোক কি ভাববে, যখন নাম্বার 1 পেয়েছে, নাম্বার 2 লোকটা পেয়েছে, নাম্বার 3 লোকটা পেয়েছে, আমার আগের লোকটা পেয়েছে, তার মানে কি আমিও পাবো এবং পেয়েও গেলাম। এই যে পদ্ধতিতে আমি প্রমাণটা করলাম, ক্লিয়ার, আরোহণ পদ্ধতিতে 1 নম্বর পেয়েছে, 2 নম্বর লোকটা পেয়েছে, 3 নম্বর লোকটা পেয়েছে, আমার আগের লোকটা পেয়েছে, মানে আমিও পাবো। এই পদ্ধতির মাধ্যমে কোনো কিছু প্রমাণকে বলা হয় গাণিতিক আরোহণ তত্ত্বের মাধ্যমে প্রমাণ করা। আশা করছি বুঝতে পেরেছ। বলো এই অবধি কারো কোনো সমস্যা আছে কি আর নেই? এবার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আমাদের প্রমাণ কীরকম দেবে? আমাদের কি এই ফ্রুটি দেওয়ার প্রমাণ দেবে, নাকি আমি মার্কেটে যাব, মার্কেটে গিয়ে আমরা ধরো যে সিনেমার টিকিট কিনবো, ওরকম ধরনের প্রমাণ দেবে? আমরা শিখব তো এই চ্যাপ্টারের অঙ্ক, বাট আমরা বাস্তব লাইফে আমরা কিন্তু সেই ক্ষেত্রে এই চ্যাপ্টারটার প্রয়োগটা করব। যেমন ধরো ক্লাস 11-এ উঠলে যখন দেখলে যে কোনো একটা সাবজেক্ট টিচার পড়া পারোনি বলে প্রত্যেকটা বেঞ্চের স্টুডেন্টসকে থাপ্পড় মারতে যাচ্ছে, কাউকে বাদ দিচ্ছে না। তো প্রথম জনকে মারলো, দ্বিতীয় জনকে মারলো, তৃতীয়কে মারলো, চতুর্থকে মারলো, কাউকে ছাড়ছে না। যখন কেউ ছাড়া পাচ্ছে না বেঞ্চের মধ্যে, তখন বেঞ্চের দেখছি যে ওর আগের জন্য কয়েকটা থাপ্পড় খেয়ে গেল, তো পরের জন কী ভাববে, আমার গালটাকে রেডি করে রাখতে হবে থাপ্পড় খাওয়ার জন্য। ক্লিয়ার, তো ও ফিল করতে পারলো সবাই খেয়েছে, মানে আজকে আমারও রেহাই নাই। ওই যে ফিল করলো আমারও রেহাই নাই, ও কী হিসাবে ফিল করেছে, এই চ্যাপ্টারের নিয়মে ও ফিল করেছে। ঠিক আছে, তো আমাদের এই চ্যাপ্টার থেকে
দুই টাইপের অঙ্ক আছে। এক টাইপের অঙ্ক হচ্ছে সূত্র প্রমাণ, সূত্র প্রমাণ। আর এক টাইপের হচ্ছে বিভাজ্যতা সংক্রান্ত, বিভাজ্যতা সংক্রান্ত। এবার সূত্র প্রমাণের মধ্যে কি ধরনের সূত্র আছে, সেটা হচ্ছে শ্রেণীর সূত্র। কেমন, তোমাকে একটা শ্রেণী দিয়ে দেবে, ওই শ্রেণীটার উত্তর হচ্ছে এইটা, তার মানে শ্রেণীর সূত্র। তো আমাদের শ্রেণীর সূত্র, ওই সূত্রের প্রমাণটা আমাদের কিন্তু রয়েছে টপিকের মধ্যে। আর নাম্বার 2 হচ্ছে বিভাজ্যতা সংক্রান্ত। তো আজকের আমাদের পুরো ক্লাসটা হবে শ্রেণীর যে সূত্র, ওই সূত্রগুলোকে কী করে প্রমাণ করব এই চ্যাপ্টারের নিয়মে, তার পুরো ফান্ডা। তো এর জন্য আমাদের না দুরকম উপায় আছে, একটা কনসেপচুয়াল উপায় আর একটা ফর্ম ফিল আপ উপায়। কেমন, কনসেপচুয়াল উপায়টা কীরকম আগে বলে দিই, দেখে নাও। আমাদের কনসেপচুয়াল উপায়টা এরকম, যখনই আমরা দেখব কোনো একটা আমাকে সূত্র প্রমাণ করতে দিই, যেমন ধরো এই সূত্রটা 1 + 2 + 3 + 4 + ... n সমান কত, n × n + 1/2। কেমন, ধরে নাও এই যে সিরিজটা দেখতে পাচ্ছ, এই শ্রেণীটা, যে শ্রেণীটার উত্তর হচ্ছে এটা, আমাকে এটা প্রমাণ করতে বলছে, ভাইরে এটা সমান এটা হয়, প্রমাণ করো। তো আমরা প্রমাণটা কী করে করব, তো আমাদের কিছু স্টেপ থাকবে। স্টেপ নাম্বার 1, আমাদের প্রথম কাজ হবে, যেটা আমরা প্রমাণ করব আগে সেটাকে লিপিবদ্ধ করব, আগে নাম দেব। যেমন তোমরা যদি কারোর নামে কেস করো, তাহলে কি হয়, আগে তার নামে কেস ফাইলটা হয়, তার একটা ডকুমেন্টস তৈরি হয় আগে। তো আমরাও ওই পুরো কেসটার একটা কেস ফাইল করি, ওর নাম দেব কি, PN। ক্লিয়ার? এখন আর কিন্তু আমি বলবো না যে 1 + 2 + 3 + ... n = এটা আর বলবো না। আমি বুঝে গেলাম যে ওই পুরো কেসটা এখন কি, PN। PN মানে কি, PN মানে হচ্ছে এই পুরোটা। ক্লিয়ার? আগে নামকরণ করলাম PN। স্টেপ নাম্বার 2 এ ওই যে আমরা এবার দেখব যে প্রথম লোকটার টিকিটটা পেয়েছে কিনা, বা প্রথম ব্যক্তিটা ফ্রুটি পেয়েছে কিনা। কেমন, মানে প্রথমটার জন্য ব্যাপারটা সত্য কিনা। ক্লিয়ার? তার মানে আমরা যখন n এর মানটা 1, তখন দেখব এই যে বিবৃতিটা, এই যে সূত্রটা, কেমন এটা সত্য কিনা। আমরা এটা চেক করে নেব আগে। ক্লিয়ার? মানে প্রথম মানুষটা ওর টিকিটটা পেয়েছে কিনা। কেউ যদি মনে করে স্যার আমি n = 2 এর জন্য চেক করব, n = 2, তখন PNটা সত্য কিনা। আমি এটাও চেক করব n = 3, তখন PNটা সত্য কিনা। করতে পারো, আপত্তি নেই। এতে কি হবে, অঙ্কটা অনেক বড় হয়ে যায়। তাই কিছু কিছু রাইটার কি করে, ওরা 2 অবধি চেক করে, আবার কিছু রাইটার 1 অবধি চেক করে। যেহেতু আমাদের 1 অবধি চেক করলেই হয়ে যায়, তাই আমরা আমাদের অঙ্ক করার সময় জাস্ট খালি এই 1 অবধি চেক করার অবস্থানটা রাখবো। মানে আমি এটাই বলছি, প্রথমে আমরা কেস ফাইল করব। ক্লিয়ার? ফার্স্ট কাজ কি, কেস ফাইল করা। PN নাম দিয়ে কেস ফাইল করলাম। স্টেপ নাম্বার 2 কি, দেখব যে প্রথম লোকটা ফ্রুটি পেল কিনা, পেয়ে গেছে। দ্বিতীয় লোকটা ফ্রুটি পেল কিনা, পেয়ে গেছে। তৃতীয় লোকটা ফ্রুটি পেল কিনা, পেয়ে গেছে। কিন্তু অঙ্কে আমরা একজনকে চেক করব। কোনো রাইটার 2 বা 3টে চেক করেছে। এবার 3 নম্বর কাজ কি, স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 নম্বর আমাদের কাজ হবে যে আমার আগের জন, চলো আমি একটা কাজ করি, আমি শ্রীর ঘরটা একটু বাড়াই। ধরে নাও এটা হচ্ছে আমি, ক্লিয়ার, আমি এটা, আমি দেখব আমার আগের জন ফ্রুটি পেয়েছে কিনা। তো আমার আগের জনের নাম কি, এখানে আমি দেখতে পাচ্ছি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। 6 নাম্বারটা কি, আমার আগের জন। 7 নম্বরে কে আছে, আমি আছি।
এবার আমি এক কাজ করি, অসংখ্য সিঁড়ি দিলাম, তার মানে আমার সিঁড়িটার আগের সিঁড়িটার নাম এম দিলাম। ক্লিয়ার? তার মানে কি এখানে এম এর মানটা কত বলো তো? 1 2 3 4 5 6, এম এর মানটা 6, ঠিক কিনা বলো আগে? তাহলে আমারটার নাম কি হবে? m+1। আমার সিঁড়িটার নাম কি হবে? m+1, মানে 6 যোগ 1 মানে 7 নম্বর সিঁড়ি। তো স্টেপ নাম্বার 3 এ আমাদের কাজ হবে, আমি ধরে নেব, ধরি n = m এর জন্য pn সত্য। মানে আমি ধরে নিলাম যে যখন আমার আগের জন, আমি মানছি প্রথম জন ও ফ্রুটি পেয়ে গেছে, দ্বিতীয় জন পেয়ে গেছে, তৃতীয় জন পেয়ে গেছে, আমার আগের জনের নাম কি? এম, ঠিক কিনা? তো আমার আগের জন ওও কিন্তু ফ্রুটি পেয়ে গেছে, মানে ওর জন্য সত্য হয়ে গেছে। তাহলে স্টেপ নাম্বার 4 আমরা কি করব? প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি? n = m+1 এর জন্য, n = m+1 এর জন্য, মানে আমার জন্য pn সত্য হবে। ক্লিয়ার? ব্যাস, এই হচ্ছে 4টে স্টেপের মূল ফান্ডা। মানে আমার জন্য যে সত্য হবে, তাহলে এই পুরো কেসটাকে যদি আমি একবার স্টাডি করি তাহলে কি পাচ্ছি? প্রথম ডিউটি হচ্ছে আগে পুরো কেসটার নামকরণ করলাম। দ্বিতীয় স্টেপে কি করলাম? যে প্রথম জন ও ফ্রুটি পেয়েছে, দ্বিতীয় জন ও ফ্রুটি পেয়েছে, ফ্রুটি পাওয়া মানে কি? এটা সত্য হয়েছে। তৃতীয় জন ও ফ্রুটি পেয়েছে, চতুর্থ জন ও ফ্রুটি পেয়েছে। উদ্দেশ্য কি? আমি পাচ্ছি কি না? আমার আগের জন পেয়েছে, ধরে নিলাম সত্য আছে, আমার আগের জন পেয়েছে, কি প্রমাণ করব? আমিও পাবো, কারণ আমি হচ্ছে কি এম এর পরবর্তী লোকটা, আমি m+1, আমিও পাবো, এটা প্রমাণ করব। এবার এটা প্রমাণের জন্য আমরা স্টেপ নাম্বার 5-এ আমরা ইউজ করব একটা ছোট্ট ট্রিক্স। ক্লিয়ার? তার মানে কি পরের পার্টটা হচ্ছে প্রমাণ। এই প্রমাণটা কি করে করব? ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে করব। তো আমরা এই ট্রিক্সটাকে আমাদের ভাষায় যদি বলি তাহলে বলবো কিডন্যাপ করে মুক্তিপণ। ক্লিয়ার? কি বললাম? কিডন্যাপ করে মুক্তিপণ প্রদান। ব্যাস, যদি এই ছোট্ট লাইনটা মনে রাখতে পারো, এক ঝটকায় আমাদের যে কোনো অঙ্ক এই চ্যাপ্টারের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে লিখে রাখো সবাই, প্রমাণে কিডন্যাপ করে মুক্তিপণ প্রদান। ব্যাস, এই হচ্ছে আমাদের কি বলতো 5টা স্টেপে এই চ্যাপ্টারের যে কোনো অঙ্কের সমাধান। তো আজকে আমরা শুধুমাত্র এই পার্টটা নিয়ে আলোচনা করব, যেহেতু তাই এই পার্টটারই আমি এই রোড ম্যাপটা তৈরি করে রাখছি। ক্লিয়ার? এই 5টা স্টেপ আগে রেডি করে রাখছি, আগে লিখে নেই অবধি। আচ্ছা, এবার প্রসঙ্গত একটু বলে রাখি, যখন তোমাদের এই টাইপ আর এই টাইপই করাবো তখন মনে হতে পারে না স্যার এই টপিকের উপর আমার বেসিক জ্ঞানটা কী লাগবে, বেসিক ইনফরমেশান কী লাগবে, আর এই টপিকের উপরই বা বেসিক ইনফরমেশান কী লাগবে। ঠিক আছে, সূত্র জানলাম আর অঙ্ক করে দিলাম তা তো নয়, আমাদের কিন্তু কিছু বেসিক জ্ঞান লাগতে পারে। তাই একটু বলে রাখি তোমাদের, বিভাজ্যতা সংক্রান্ত এর উপর বেস করে যে ইনফরমেশানটা তোমাদের লাগবে সেই ইনফরমেশানটা কি দেখে নাও। ভাজ্য, ওকে যদি আমি ভাগ করি তাকে ভাজক বলা হয় না? আমি কি পাবো? ভাগফল, আর পাবো ভাগশেষ। তো যখন আমি তোমাদের এই টপিকটা করাবো তখন এদের মধ্যে একটা সম্পর্ক লাগবে কাজে। ঠিক আছে, যে সম্পর্কটার জন্য দেখবে অঙ্ক অনেক অনেক সহজ হয়ে যাবে। অনেকে এই সম্পর্কটাকে অ্যাভয়েড করে অন্য থটে যায়, বাট যে সম্পর্কটাকে নিয়ে চলবে, তাহলে সম্পর্কটা কি? ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল
যোগ ভাগশেষ। আমাদের এই যে সূত্রটা, এটা কিন্তু কাজে লাগবে। কেমন? বা এর থটটা ব্রেনে থাকলে গেলে আমাদের এই টপিকটা বুঝতে, ভাবতে, প্রয়োগ করতে অনেক সুবিধা হবে। তোমরা বলবে স্যার আপনি তো এর উপর বলে দিলেন, ভালো কথা, আপনি বলুন শ্রেণীর উপর বেস করে কী এমন তথ্য জানলে আমাদের সুবিধা হবে। এখানে দু রকমের জিনিস আছে। একটা হচ্ছে খুব বেশি হলেও ত্রিকোণমিতির কিছু সূত্র, কারণ এমন তো হতে পারে কোনো ত্রিকোণমিতিক সিরিজ প্রমাণ করতে বলেছে, ফলে ওখানে ত্রিকোণমিতির জাস্ট ফর্মুলা দরকার। কেমন? তো যে ফর্মুলাগুলো লাগবে যখন আমি অঙ্ক করাবো তখন বলে দেবো, ফলে খুব চাপের বিষয় নয়। তবে যেটা আমাদের দরকার, অত্যন্ত প্রয়োজন, অনেক অঙ্কের ক্ষেত্রে দরকার পড়বে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, মানে সমান্তর প্রগতির একটা সূত্র। অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতির একটা সূত্র, ওটা খুবই কাজে লাগবে। কি সেই সূত্র দেখে নাও। ধরো 1 3 5 ডট 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 ডট। এবার ধরে নাও এখানের পদটা কি, এটা কত নম্বর পদ? ধরে নাও এটা হচ্ছে 21তম পদ। ক্লিয়ার? এটা কত নম্বর পদ? 21 নম্বর পদ। এখন তুমি বলবে স্যার প্রথম পদটা হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 3, তৃতীয় পদ হচ্ছে 5, চতুর্থ পদ নিশ্চয়ই 7 হবে, এরকম করে পঞ্চম পদ নিশ্চয়ই 9 হবে, তাই তো? ষষ্ঠ পদ কত হবে? 11 হবে। এরকম করে ভাবতে ভাবতে যাচ্ছ না? আরে দেখো না রে ইয়ার, প্রথম পদ কত? 1, দ্বিতীয় পদ কত? 3, তৃতীয় পদ কত? 5, চতুর্থ পদ কত হবে? 7, পঞ্চম পদ কত হবে? 9, ষষ্ঠ পদ কত হবে? 11। এরকম করে চলছো, আমি 6 গিয়ে হাঁপিয়ে গেলাম। বলছে না ভাই 21 নম্বরে কত হবে পদটা? তো আমরা যদি এরকম করে ভাবতে ভাবতে যাই তাহলে কিন্তু রাত দিন পার হয়ে যাবে। তাই ডিরেক্টলি ওই পদটা বের করার একটা দারুণ কৌশল আছে। কি কৌশল? কৌশলটা হচ্ছে, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a প্লাস ওই পদটা বের করার সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। কেমন? কি বললাম? a প্লাস n-1 ইন্টু ডি। যদি আমি প্রত্যেকের পরিচয় করিয়ে দিই আরামসে পেয়ে যাবে। এখানে a মানে হচ্ছে প্রথম পদ, এই যে দেখতে পাচ্ছ প্রগতির প্রথম পদ। তো বলতে পারবে প্রথম পদটা কোনটা? 1টা প্রথম পদ না? তার মানে এখানে a মানে কোনটা? a মানে হচ্ছে 1। স্যার n মানে কি? n মানে হচ্ছে কত নাম্বার পদ। তো দেখো আমি দেখেই বুঝতে পারছি 21 নাম্বার পদ, তার মানে এখানে n মানে কত? n মানে 21। ডি এর পরিচয় কি? ডি এর পরিচয় হচ্ছে ডিফারেন্স, যেটা দেখে আমি চিনতে পারবো এটা সত্যি এই চ্যাপ্টারের অঙ্ক। কেমন করে চিনতে পারবো দেখে নাও। 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, ডি ফর ডিফারেন্স। 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2 হয়। আবার 5 থেকে 3 বাদ দাও, তাও তো 2 হয়। এই যে ডিফারেন্সগুলো সমান, অন্তরগুলো সমান, অন্তর সমান, তাই তো নাম সমান্তর প্রগতি। তো এখানে আমরা ডি এর মানটা কি পাচ্ছি? তো দেখো এই পদ থেকে এই পদ যদি বাদ দাও, বাদ দিলে গেলেই আমি পাচ্ছি ডি এর মান 3 থেকে 1 বাদ দিলে 2। যখনই এ এর মান জানা 1, এন এর মান জানা 21, ডি এর মান জানা 3 থেকে 1 বাদ বা 5 থেকে 3 বাদ 2, মানটা বসাও এখানে। তাহলে 1 প্লাস 21 মাইনাস 1, 21 থেকে 1 বাদ দিলে কত হয়? 20 গুণিত ডি এর মান কত? 2। তো লক্ষ্য করো আমি কত পাচ্ছি? 20 দুগুণে 40 আর 1 41। তার মানে ভাবো আমরা যে কাউন্ট করতে করতে যাচ্ছিলাম, লাস্টে এনকাউন্টার করতাম, আমরা ডিরেক্ট এই সূত্র প্রয়োগ করলেই ওই পথটা কী হবে পেয়ে যাব। কেমন? আমি একটা ধরি তোমাদেরকে, দেখে বলতে পারো কি না? আমি এটা নিচে লিখছি, চলো আমি একটা তোমাদের ধরি অঙ্ক। 1 প্লাস 4 প্লাস
7 প্লাস চলছে, এটা হচ্ছে 101তম পদ। আমার চাই না টোটাল যোগফলটা কত, ওটা আমি ওই চ্যাপ্টারে গিয়ে শিখব। আমি চাই এই পদটা কত হবে। তার আগে আমাকে একটু বলবে যে এটা কি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, সমান্তর শ্রেণীতে আছে কি, প্রভূত আছে কি। দেখো তো 4 থেকে 1 বাদ দাও কত হয়, 3 হয়। আবার 7 থেকে 4 বাদ দিলে কত হয়, 3 হয়। তার মানে কি এদের যে অন্তরটা কি সমান, অন্তরটা সমান। তাই আমি কিন্তু এটা দেখেই বুঝতে পারলাম অন্তর যেহেতু সমান, ওই কারণে অবশ্যই এই সিরিজটা সমান্তর সিরিজ, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। ঠিক আছে। আর যেহেতু এটা সমান্তর শ্রেণীতে আছে এই সংখ্যাগুলো, আর এটা তো একটা শ্রেণী, তাহলে আমি আরামসে বলতে পারবো যে এখানে 1টা কি প্রথম পদ না। তো চলো সূত্রটা বসাই আগে। সূত্র কি জানি আমরা, a প্লাস n মাইনাস 1 ইন্টু কত ডি। আমরা মানটা বসাই, মান বসালেই এখানকার 101তম পদ, যেটা তুমি ভেবে ভেবে বসাতে গেলে ক্লিয়ার 1 ঘন্টা টাইম কেটে যেত। তো আমি এ মানে কত জানি, প্রথম পদ মানে 1, n মানে কি জানি, ওটা কত নম্বর পদ, 101 নাম্বার, ওই জন্য আমি 101 লিখলাম। মাইনাস 1 ডি, ডি মানে কত, ওদের ডিফারেন্স। তো 4 থেকে 1 বাদ দিলে কত হয়, 3। তাহলে গণনা করো, 1 যোগ 100 গুণিত 3 মানে কত, 300। 300-র সঙ্গে 1 যোগ করো, কত পাচ্ছ, 301। তার মানে ভাবো ওইখানকার যে পদ, সেই পদটা হচ্ছে 301। বুঝা গেল বিষয়টা? ব্যাস। তো আমাদের হতে পারে কিছু ক্রিটিক্যাল অঙ্ক থাকবে যেখানে কিন্তু সমস্যাটা কী হয় জানো, সমস্যা হচ্ছে আমাদের হয়তো এই পদটা দেওয়া থাকবে না। ক্লিয়ার? এই পদটা দেওয়া না থাকলে গেলে আমাদের অঙ্ক টাফ হয়ে যায়। কেন, সিরিজটা যদি সমস্ত পদ দেওয়া থাকে তাহলে সুবিধা অঙ্ক করার সময়। যদি বাই চান্স এই পদটা দেওয়া না থাকে, তারা বলে দিল যে 1 + 2 + 3 + ডট 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 n-তম পদ। আরে ভাই n-তম পদটা কি প্রায় বলে দে আমাকে, তারা বললো না। তখন আমাদের এইরকম থট কাজে লাগতে পারে, এই কারণে তোমাদের বেসিক ইনফরমেশানে বলে দিলাম। যদিও আজকে যে অঙ্কগুলো করাবো ওখানে কাজে লাগবে না, তবুও যদি টাপ অঙ্ক দেয়, যদি এই পদটা না বলে দেয়, যদি উল্লেখ করে দেয় যে n-তম পদ, কিন্তু পদটা কত না বলে, তখন কিন্তু আমরা দেখে নেব সিরিজটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে কিনা। যদি থাকে তাহলে এই থটের মাধ্যমে বের করে বসাতে পারবো। আগে কোশ্চেনটাকে ঠিক করব, তারপরে অঙ্ক স্টার্ট করব। অঙ্ক তো অনেক সহজ, ফর্ম ফিল আপের অঙ্ক। কেমন? তো আগে এই অবধি লিখে নাও সবাই। প্রত্যেকে দেখো এবার অঙ্ক কেমন দেবে, অঙ্কের প্রশ্ন কেমন দেখতে হবে, আর তার উত্তর করার স্টাইল কী হবে। তো আমি একটা ডায়াগ্রাম তৈরি করে রেখেছি। কেমন? স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 আর লাস্ট স্টেপ 5। টোটাল এই 5টা স্টেপে আমরা অঙ্ক করব। ঠিক যেমন তোমাদের বলেছিলাম না যে 5টা স্টেপে আমাদের কাজ করতে হবে। তো কোশ্চেন থাকবে কীরকম, ফার্স্ট কোশ্চেন হচ্ছে n বিলংস টু ক্যাপিটাল N হলে গাণিতিক আরোহ নীতির প্রয়োগে প্রমাণ করো P অফ n, বা P অফ n তোমাকে বলবে না, তোমাকে বলবে n বিলংস টু n হলে গাণিতিক আরোহণ তত্ত্বের প্রয়োগে বা গাণিতিক আরোহ নীতির প্রয়োগে প্রমাণ করো। প্রমাণ করতে বলবে 1 + 2 + 3 + ডট 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 প্লাস n সমান কত, সমান হচ্ছে n ইন্টু n + 1/2। আমাদের এটা প্রমাণ করতে বলবে। ক্লিয়ার? আমাদের কিন্তু প্রমাণ করতে বলবে এটা হলে এটা হবে। ক্লিয়ার? এটা প্রমাণ করো। আমরা কীভাবে করব, আমাদের প্রথম স্টেপ নাম্বার 1 কী হবে, আমরা প্রথমে যেহেতু এটা প্রমাণ করব আমরা, তাই আমরা প্রথমে কেস ফাইল করলাম, PN নাম দিলাম। তাহলে কেস ফাইল করা কমপ্লিট হয়ে গেল, প্রথম কাজ ওকে। দ্বিতীয় কাজ হচ্ছে এবার নাম্বার 1, ওই লোকটা টিকিট পেয়েছে কিনা, বা প্রথম লোকটা ফ্রুটি পেয়েছে কিনা। তো কেমন করে চেক করবে দেখে নাও। যখন n এর মানটা 1, ক্লিয়ার? তাকাও সবাই একটু, যখন n এর মান 1 তখন লেফট হ্যান্ড সাইড। এখানে একটা বিষয় রয়েছে, মাথায় রাখবে,
যখন তুমি সিরিজের ক্ষেত্রে শ্রেণীর ক্ষেত্রে এনের মান 1 ভাববে, এনের মান 1 মানে হচ্ছে প্রথম পদটাকে বোঝায়, এনের মান 2 মানে দুটো পদের যোগফল, এনের মান 3 মানে তিনটে পদের যোগফল, এনের মান যদি m হয় তাহলে mটা পদের যোগফল। ক্লিয়ার? হয়তো কোথাও m রয়েছে, mটা পদের যোগফল। কেমন? ব্যাস, তাহলে আমি একটু ভেঙে বোঝাই একবার। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস ধরো n রয়েছে, কোথাও না কোথাও হয়তো এখানে প্লাস m আছে, কোথাও না কোথাও হয়তো এখানে প্লাস m প্লাস 1 আছে। কেমন? কোথাও না কোথাও আছে, হয়তো m এর মানটা 100, তাহলে m প্লাস 1 এর মানটা কত হবে? 101। ক্লিয়ার? তো মাথায় রাখবে শ্রেণীর ক্ষেত্রে n এর মান 1 মানে আমরা কেবলমাত্র একটা পদ যোগ করব, তাহলে 1 পাচ্ছি। n এর মান যদি 2 হয় তাহলে কটা পদ যোগ করব? দুটো পদ যোগ করব, 1 আর 2 যোগ করব। n এর মান 3 হলে কটা পদ যোগ করব? আমরা তিনটে পদ যোগ করব। n এর মান যদি m হয় তাহলে আমরা টোটাল mটা পদ যোগ করব। n এর মান যদি m প্লাস 1 হয় তাহলে আমরা কটা পদ যোগ করব? m প্লাস 1টা পদ যোগ করব, মানে এতটা পদ যোগ করব আমরা। বিষয়টা বুঝতে পারলে? কিন্তু যখন তোমরা এই পক্ষটা দেখছো ওটা তো শ্রেণী না, তাই আমরা n এর মান 1 মানে n এর জায়গাতে 1 পুট করে দেবো। তা তোমরাই বলো, যখন আমি n এর মানটা 1 পুট করছি তখন এ পাশটা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডটাকে, এটা শ্রেণী না? শ্রেণীর প্রথম পদটাকে বোঝাই, তো প্রথম পদে কে আছে বলো? 1। কিন্তু n এর মান যখন 1 ওদিকে বসাবো দেখছি ও তো শ্রেণী না, ও তো একটা জাস্ট শ্রেণীটার মান, তাই ওখানে মানটা বসাই। তাহলে n এর মান 1, n এর মান 1 প্লাস 1 বাই কত? 2। তো গণনা করে কি পাচ্ছ? 1 পাচ্ছ। দেখো তো লেফট হ্যান্ড সাইড যা পেলে রাইট হ্যান্ড সাইড তাই পেয়ে গেল না? এর মানে আমি কি বুঝলাম যে n এর মান 1 হলে pnটা সত্য, ওটাকেই শর্টকাটে বলা হয় p1 সত্য। ক্লিয়ার? মানে প্রথমজন টিকিট পেয়ে গেল, এটা বুঝতে পারলাম। সত্য মানে কি? ঠিকঠাকই আছে, প্রথমটা যেন প্রমাণ হয়ে গেল। এবার অনেকে করে কি n = 2 এর জন্য প্রমাণ করে, দরকার নেই, অনেক বই করে না, কিছু কিছু বই আবার করে। আমরা চলে আসছি এবার pm সত্য। এর মানে কেন? যখন n এর মানটা m তখন নাকি এই সিরিজটা সত্য। তো যখন n এর মান m, n যখন m এর সঙ্গে সমান, তখন আমি বাম পক্ষ কতটা লিখব? একদম m অবধি লিখব। কি তাই তো? যখন n এর মান m, দেখো আমি n এর জায়গাতে m লিখেছি আর বলছি নাকি সত্য, তার মানে কি n এর মান যখন 1 তাহলে 1 এর জন্য সত্য হয়েছিল, যখন n এর মান যখন m তার মানে কি m অবধির জন্য সত্য হবে, মানে এতটার জন্য সত্য হবে। তো আমরা কি লিখতে পারি বলো তো? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 কত অবধি লিখব? m অবধি লিখব, সমান আমরা কি লিখব? ওখানে n এর মানটা যদি m বসাই তাহলে কি পাচ্ছি বলো? m ইন্টু m প্লাস 1/2। এটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট। কেমন? কারণ n = m হলে আমরা m অবধি লিখব, n = 2 হলে আমরা 2 অবধি লিখতাম, n = 3 হলে 3 অবধি লিখতাম, n = m রয়েছে তাই m অবধি লিখব, ঠিক যেমন m অবধি লিখেছি। কিন্তু এই কনসেপ্টটাকে আমরা অন্যভাবে নির্ভর করাবো। কেমন করে? যখন pm সত্য বলবে না, কিচ্ছু করব না, জাস্ট ওখানে n এর জায়গাতে m লিখে দেব, ঝামেলা চলে যাবে। ক্লিয়ার? আমরা এই সিরিজটাকে টুকবো, খালি n এর জায়গাতে কি লিখব? m লিখব। কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্টটা কি? অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে m অবধি যোগফলটাকে লিখব। নেক্সট দেখো এবার প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি বলছে? p অফ m প্লাস 1 সত্য। আচ্ছা, p অফ m প্লাস 1 মানে কি? p অফ m প্লাস 1 মানে কি? চলো, তা n এর মান কত বসানো হয়েছে এখানে? বলো বলো, n এর জায়গাতে কত বসানো হয়েছে? m প্লাস 1। তার মানে n এর মান যখন m প্লাস 1, তো আমি সিরিজের কত অবধি লিখব? m প্লাস 1 অবধি লিখব। ক্লিয়ার? যদি আমাকে বলতো n এর মান 1 তাহলে একটাই পদ লিখতাম,
এনের মান 2, তা দুটো পদ লিখতাম। এনের মান m+1 বলেছে, তাহলে m+1 অবধি মানটাকে লিখব। তাই আমি লিখছি কি 1 + 2 + 3 প্লাস চলছে চলছে চলছে, আমি একদম কত অবধি লিখব, m+1 অবধি লিখব। তাহলে এটা সমান, তুমি যদি এনের জায়গাতে m+1 বসাও, এনের জায়গাতে m+1, তাহলে বলো কি পাচ্ছি, ওই পাশে বসালে গেলে m+1, এনের জায়গাতে m+1 বসাও, তো m+1+1 কত হচ্ছে, m+2/2। এটা অ্যাকচুয়াল কনসেপ্ট, বাট আমরা কি ভাববো অঙ্কটাকে সহজ করার জন্য, p অফ m+1 এক কাজ করি, যেখানে আমি n দেখতে পাবো ওই nগুলোর জায়গাতে খালি m+1 বসিয়ে দেবো। ঠিক আছে, এবার তাহলে আমি 4টা স্টেপকে আমি সহজ পন্থায় বলছি। প্রথম স্টেপ কি, আগে কেস ফাইল করলাম, নাম দিলাম pn। দ্বিতীয় স্টেপ কি, যখন n এর মান 1 তাহলে একটা পদ নিলাম, আর যখন ওই পাশে মান বসাচ্ছি n এর জায়গাতে তাও 1 পেলাম, তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান পেয়ে গেলাম। তার মানে কি, যখন n এর মান 1 তখন এই সূত্রটা সত্য আছে। আমি ধরে নিচ্ছি p অফ m সত্য, এর মানে কি n এর মান যখন m তখন এই সিরিজটা সত্য আছে, এই সিরিজের রেজাল্টটাও সত্য আছে। তো শর্টে এটাকে ভাবার জন্য কি করলাম, পুরোটাকে টুকলাম, পুরোটাকে টোকার পর যেহেতু এখানে n নাই m রয়েছে, তাই n এর জায়গাতে কী লিখলাম, m লিখে ফেললাম। ঠিক আছে স্যার, প্রামাণ্য বিষয় যেটা বলেছে p অফ m+1 সত্য, তাহলে পুরোটাকেই লিখবে, পুরোটাকে লেখার পর n এর জায়গায় লিখবে কি m+1, n এর জায়গায় m+1, n এর জায়গায় m+1, m+1+1 মানে m+2 বাই কত 2। এই হচ্ছে আমাদের টোটাল 4টে কাজ। বলো এই 4টে কাজ বুঝতে পেরেছো সবাই? এবার পঞ্চম কাজটা কি, পঞ্চম কাজটা কি, একটু আগে বলেছিলাম পঞ্চম কাজ হচ্ছে কিডন্যাপ করে মুক্তিপণ প্রদান। ক্লিয়ার? কি করব, কিডন্যাপ করে মুক্তিপণ। তো আমরা এক কাজ করি, আমরা যাকে সত্য ধরে নিয়েছি না, যাকে সত্য ধরে নিয়েছি ওকে কিডন্যাপ করব। তো বলো কাকে সত্য ধরে নিয়েছি, 1 + 2 + 3 + ... m। এটা সমান কত বলো তো, m × m+1/2। কেমন, আমরা একে সত্য ধরে নিয়েছি তাই ওকে কিডন্যাপ করলাম আগে। স্যার আপনি ইকুয়াল টু দিয়ে পাশে কেন লিখলেন না, যদি না আটে বাই চান্স, ওই জন্য আমি নিজে লিখলাম একটু। তাহলে এটা সমান এটা, তোমরা সবাই সরাসরি লিখবে। তো আমরা ওকে কিডন্যাপ করলাম, কিডন্যাপ করার পর সমস্ত অঙ্কের ক্ষেত্রে কিন্তু, খালি এই অঙ্ক না, সমস্ত অঙ্কের ক্ষেত্রে খালি তুমি এই 3 নম্বরটায় কিডন্যাপ করবে, এই 3 নম্বর স্টেপটায় কিডন্যাপ করবে, তারপর মুক্তিপণ দেবে। স্যার মুক্তিপণ কোনটা, সমস্ত অঙ্কের জন্য ইকুয়াল টুর পাশে যাকে দেখতে পাচ্ছ না, এই পাশে আমরা এই পাশটাকে বলছি মুক্তিপণ, সব অঙ্কের জন্য। তাহলে বলো তো এই মুক্তিপণটা কি রয়েছে, m+1, তো আমি এ পাশেও m+1 লিখব। তো অঙ্ক তো আমাকে এ পাশেও কি m+1টাকে লিখতে হবে। বুঝতে পারলে বিষয়টা কি বললাম, আগে আমি একে কিডন্যাপ করলাম, কিডন্যাপ করার পর আমি ওর দুই পাশে মুক্তিপণটাকে যুক্ত করে দিলাম। এফডি ওকে? স্যার আপনার এই ভাবনাটা আসলো কেন স্যার, কি থটে আপনার ভাবনাটা আসলো? আমি গণনা করার আগে এই কনসেপ্টটাকে দিয়ে দেখে নাও। যখন আমাকে এটা প্রমাণ করতে দিয়েছে প্রামাণ্য বিষয়, তো প্রামাণ্য বিষয় আমাদের ডিউটি কী হবে, আগে লেফট হ্যান্ড সাইডটাকে টুকবো। তো লেফট হ্যান্ড সাইডটা কী আছে বলো কনসেপ্ট অনুযায়ী, 1 + 2 + 3 + ... প্লাস কত লাস্টে কী আছে বলো, m+1 আছে না, কি আছে? তো তোমরাই বলো m+1 আগের পদটার নাম কি, নিশ্চয়ই m। যেমন 3 আগের পদটার নাম কি, 3 থেকে 1 বাদ। 2 আগের পদের নাম কি, 2 থেকে 1 বাদ। তো ঠিক ওর আগের পদের নাম কি, ওখান থেকে 1 বাদ, মানে m। বুঝতে পারলে বিষয়টা? তো আমি প্রথমে লেফট হ্যান্ড সাইডটাকে টুকলাম, লেফট হ্যান্ড সাইডটাকে টোকার পর আমি তো জানি, কারণ আমি একে সত্য ধরে নিয়েছি, তো 1 থেকে m অবধি পদের যে যোগফল দেখতে পাচ্ছ না,
এই যোগফলটা কি 1 থেকে m অবধি এতটা পদের যোগফল কি দেওয়া রয়েছে m ইন্টু m প্লাস 1 বাই কত 2, তার সঙ্গে কি আছে m প্লাস 1 যোগ হয়ে আছে। দেখো তো আমি তো ঘুরিয়ে ফিরে ওটাই লিখেছি। ক্লিয়ার? তো এই থটটাকে আমি কি বললাম যে আমি ওকে কিডন্যাপ করলাম, কিডন্যাপ করার পর ইকুয়াল টুর পাশে যাকে দেখতে পাবে ওটা মুক্তিপণ দিয়ে দাও। বুঝতে পারলে কনসেপ্টটা? আচ্ছা, এরপর আমরা করব কি, আমরা সিম্পল গণনা করব। কারণ দেখো এরপর তো আমাদের গণনায় পালা, কারণ লেফট হ্যান্ড টুকে নিয়েছি। এবার ক্যালকুলেশন করতে করতে যাব, দেখব যে আমি ক্যালকুলেশন করে এটা পাচ্ছি কিনা। তো ঠিক একই রকমভাবে এবার আমরা গণনা করি, দেখব গণনা করে আমি রাইট হ্যান্ড সাইডটা পাচ্ছি কিনা। তো বলো তো এখান থেকে কমন কি আসছে, m প্লাস 1 কমন আসছে, পড়ে থাকছে m বাই 2 প্লাস কত 1, m প্লাস 1 থাকলো পড়ে, লসাগু কত 2, পড়ে থাকছে m প্লাস কত 2। তার মানে আলটিমেটলি কি পাচ্ছি m প্লাস 1 ইন্টু m প্লাস 2 বাই কত 2। দেখো তো রাইট হ্যান্ড সাইড পেলাম তো নাকি রাইট হ্যান্ড সাইড? দেখো এই পার্টটা মিলে গেছে, আর মিলে গেছে তাই আমি সহজে বলবো কি, সুতরাং পি অফ m প্লাস 1 কেমন, পি অফ m প্লাস 1 এটা কি হয়ে গেল, সত্য হয়ে গেল। আর যেহেতু সত্য হয়ে গেল তাই আমি এবার, আচ্ছা আমি কোন নীতির মাধ্যমে প্রমাণ করলাম, এটা এই টেকনিকের মাধ্যমে প্রমাণ করলাম, তা আমাকে আর উল্লেখ করে দিতে হবে। সুতরাং n বিলংস টু ক্যাপিটাল N এর জন্য গাণিতিক আরোহ নীতি থেকে Pn সত্য প্রমাণিত। ব্যাস, এই হচ্ছে আমাদের পুরো অঙ্কটার মডেল। যে কোনো অঙ্ক দিক আমাকে এই মডেলেই করতে হবে। আমি প্রথম অঙ্কটা করালাম, একটু কনসেপ্টও দিলাম, তাই একটু টাইম লাগলো, বড়ও হলো। এবার দেখো যখন পরবর্তী অঙ্ক করব সবটা অঙ্ক সহজ লাগবে। আগে লিখে নাও এটা। এবার দেখো পরের অঙ্ক, কেউ ব্রেন আগে হেডেক নেবে না, তোমার পালা। আমাকে প্রথমে বলো, দেখো কি বলেছে কোশ্চেনে, n বিলংস টু n হলে গাণিতিক আরোহ নীতির প্রয়োগে প্রমাণ করো এটা সমান এটা, না এই শ্রেণীটার সূত্র উত্তর যে n স্কয়ার প্রমাণ করতে বলেছে। আমাদের প্রথম কাজ কি, আগে ওর কেস ফাইল করলাম, নাম কি দিলাম ওর Pn। দেখো স্টেপ 1 শেষ, ওর নামকরণ কি দিলাম Pn, স্টেপ 1 শেষ। আচ্ছা স্টেপ 2 এর কাজ কি, স্টেপ 2 এর কাজ হচ্ছে এবার আমরা n ইকুয়াল টু 1 এর জন্য টেস্ট করব। বলো তো n ইকুয়াল টু 1 হলে এই শ্রেণীর ক্ষেত্রে n ইকুয়াল টু 1 মানে কি, প্রথম পদটা না? তো প্রথম পদ কি আছে বলো, 1 আছে। আর যখন রাইট হ্যান্ড সাইডে মান বসাবো তাহলে n এর মানটা কি বসাবো, ওখানে 1 বসাবো। তাহলে 1 বসালে কি হচ্ছে, 1 স্কোয়ার মানে 1। বলো তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে, তার মানে কি P1 সত্য হয়ে গেছে। নেক্সট স্টেপ কি, ধরি Pm সত্য, অত ভাববো না, আমাদের কাজ কি হবে, যা থাকবে খালি n এর জায়গাতে কি পুট করে দেবো, m পুট করে দেবো। তাহলে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস n এর জায়গাতে m পুট করব। তার মানে কত, 2m মাইনাস 1 সমান কত, m স্কোয়ার। দেখো কোনো ভয়ানক কাজ করিনি। প্রামাণ্য বিষয়, P অফ m প্লাস 1 সত্য। তাহলে বলো তো এখানে কি করব, যেখানে n দেখতে পাবো ওই n এর জায়গাতে কি বসাবো, m প্লাস 1 বসাবো। তোকো সম্পূর্ণটা আগে, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস, দেখো সবাই এখানে ছিল কি 2n মাইনাস 1 না, 2n মাইনাস 1 ছিল কি না, 2n মাইনাস 1 ছিল কি না, এটা তো ছিল 2n মাইনাস 1। কিন্তু আমি n লিখবো না, যে আমি n এর জায়গাতে কি লিখবো, m প্লাস 1 সমান n স্কোয়ার। আমি তো n লিখবো না, n এর জায়গাতে কি লিখবো, m প্লাস 1 লিখবো, তার হোল স্কোয়ার। তো কি করলাম, আমি
এই এনের জায়গাতে আমি লিখলাম কি m+1, তবেই না 2 ইন্টু m+1 - 1 হলো। আমি এখানে এনের জায়গাতে লিখছি m+1, তো m+1 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। বলো এ অবধি পরিষ্কার বুঝতে পারলে কিনা? কেউ টুকবে না, দেখে নাও সবাই। এবার আমাদের লাস্ট কাজ কি? কিডন্যাপ করে মুক্তিপণ দেওয়া। স্যার কিডন্যাপ মানে কোনটা? একে কিডন্যাপ করব, আর মুক্তিপণ মানে কোনটা? ইকুয়াল টুর এই পারে যে ভয়ানক পার্টটা দেখতে পাচ্ছ ওটাই তো মুক্তিপণ। তো আমরা এক কাজ করি, আগে কিডন্যাপ করি। তো 1 + 3 + 5 + ডট 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 প্লাস কত রয়েছে? 2m - 1। কেমন? তো এটা সমান কি ছিল? এটা সমান m স্কোয়ার ছিল না? দেখো এটা সমান কত? m স্কোয়ার। আগে কিডন্যাপ করলাম, কিডন্যাপ করার পর মুক্তিপণ ইকুয়াল টুর পাশে যাকে দেখতে পাচ্ছ তাকে মুক্তিপণ দিচ্ছি। তাহলে আমি ওই পারে যোগ করলে আমাকে এপারেও যোগ করতে হবে, অঙ্ক যে। তাহলে মুক্তিপণটা কি রয়েছে? 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে কি 2 ইন্টু m+1 - 1, এটাই মুক্তিপণ। আবার বলছি 2 ইন্টু m+1 - 1, এটাই মুক্তিপণ। দুই পক্ষে যোগ করলাম, আমাদের হেডেক কমে গেল। জাস্ট খালি আমাকে এটা গণনা করতে হবে আর দেখতে হবে যে এই পার্টটা পাচ্ছি কিনা। যদি এটা পেয়ে যাই গল্প শেষ। দেখো প্রত্যেকে গণনা করি। m স্কোয়ার প্লাস গুণ করো, গুণ করলে কি পাচ্ছি? 2m + 2 - 1, তার মানে m স্কোয়ার প্লাস 2m প্লাস কত? 1। প্রত্যেকে জানো এটা কার ফর্মুলা? m+1 হোল স্কোয়ারের ফর্মুলা না? m স্কোয়ার প্লাস 2 ইন্টু m ইন্টু 1 + 1 স্কোয়ার, মানে m+1 হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল। আর যেহেতু এই পার্টটা এর সঙ্গে ম্যাচ করে গেল, তাহলে p অফ m+1 সত্য, তার মানে প্রমাণিত হয়ে গেল অঙ্ক। লিখে নাও চটপট। এবার নেক্সট অঙ্ক দেখো, গাণিতিক আরোহত নীতির প্রয়োগে প্রমাণ করো এটা সমান এটা। এই সিরিজটা প্রমাণ করতে বলেছে। আমাদের প্রথম কাজ কি? আগে ওর কেস ফাইলটা করলাম pn। কেমন? কেউ ভাবিও না এটা 1.2 আছে, এটা 1 ইন্টু 2। ক্লিয়ার? স্যার কেমন করে বুঝলাম? আরে ইয়ার n ইন্টু কত? n+1। কেমন? আচ্ছা বলো তো এবার n এর মান 1 মানে কি? কটা পদ গুণ হবে? মানে কোন পদটাকে নেব? আমরা প্রথম পদটাকে নেব। তো প্রথম পদটা কি আছে বলো? 1 ইন্টু 2 গুণ করলে কত পাচ্ছি? 2 পাচ্ছি। তো আমাদের লেফট হ্যান্ড সাইডটা হয়ে গেল। এবার বলো রাইট হ্যান্ড সাইডটা তাহলে কি হবে? n এর মানটা 1 রাইট হ্যান্ড সাইডে বসাও। তাহলে 1/3 ইন্টু 1, 1 + 1 মানে কত? 2, আর 1 + 2 মানে কত? 3। তাহলে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে কী গেল? কী পেলাম? 2 পেলাম। দেখো তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হলো, তার মানে কি এই ফর্মটা ফিল আপ হয়ে গেল আমাদের। এবার বলেছে ধরি পি অফ এম সত্য। বলো পি অফ এম সত্য মানে কি? এই পুরোটাকে লিখবো, বাট করবোটা কি? এনের জায়গায় কি বসাবো? খালি এম বসাবো। তাহলে লিখি 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস ডট 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 প্লাস এনের জায়গাতে এম লিখবো। তাহলে এম ইন্টু কত? m+1 সমান কত? 1/3। এনের জায়গাতে এম, এনের জায়গাতে এম, এনের জায়গাতে এম। ক্লিয়ার এ অবধি? আচ্ছা প্রামাণ্য বিষয় বলছে পি অফ m+1 সত্য। তাহলে বলো তো আমি পুরোটাকেই লিখব, কিন্তু এনের জায়গাতে কি লিখব? m+1 কি, তাই তো? তো লিখি 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস ডট 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 প্লাস ওই এনের জায়গাতে m+1 লিখছি, ওই এনের জায়গাতে m+1। তো m+1 যোগ 1 তাহলে কত হচ্ছে? m+2 সমান 1/3। এনের জায়গাতে কি লিখব? m+1। এনের জায়গাতে কি লিখব? m+1 যোগ 1 মানে কত হচ্ছে? m+2। এনের জায়গাতে কি লিখব? m+1 যোগ 2 তাহলে কত হচ্ছে? m+3। তো করলাম কি? আমি এনের জায়গাতে m+1 বসালাম। দেখো আমাদের কিন্তু এই অবধি কাজ খাতাম। বলে এবার বোন আমাদের নেক্সট কাজ কি? কাকে কিডন্যাপ করব আমরা? অল টাইম ওকে কিডন্যাপ করব। আর মুক্তিপণ কোনটা? ইকুয়াল টুর
আগে যাকে দেখতে পাচ্ছ এটাই কি, এটাই সব সময় সব অঙ্কের ক্ষেত্রে মুক্তিপণ। তো আগে আমি ওকে কিডন্যাপ করি, তাহলে কী লিখব, 1 × 2 প্লাস 2 × 3 প্লাস ডট 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 প্লাস m × m+1। কেমন, এটা সমান কী ছিল, 1/3 m × m+1 × m+2। তাহলে কিডন্যাপ করা কমপ্লিট। এবার মুক্তিপণ ইকুয়াল টুর আগে যাকে দেখতে পাচ্ছ ওটা তো মুক্তিপণ। তাহলে আমি এপারে যেমন যোগ করব m+1 × কত, m+2, এপারেও যোগ করব m+1 × কত, m+2। এবারে আমরা এটাকে সিম্পল গণনা করব, দেখব যে বাম পক্ষটা পাচ্ছি কিনা, ডান পক্ষটা পাচ্ছি কিনা। তো আমরা বলো তো এই পুরো পার্ট থেকে কমন কি পাচ্ছি, দেখো তো m+1 × m+2, m+1 × m+2 কমন পাচ্ছি। তো লিখে নিই m+1 × m+2। তাহলে পড়ে কি থাকছে, m/3 +1 পড়ে থাকছে না। তাহলে m+1 × m+2 থাকলো, লসাগু করো তো 3 লসাগু, তো কি পড়ে থাকছে m+3। তো আলটিমেটলি কি পেলাম, এই যে 1/3টাকে সামনে নিয়ে নিচ্ছি, পড়ে থাকছে কি m+1, এর জন্য m+2 আর ওর জন্য কত m+3। ব্যাস দেখো আমরা প্রমাণটা তো করে দিলাম, আর প্রমাণটা হয়ে যাওয়া মানে p অফ m+1 সত্য, তার মানে গাণিতিক আরোহণ নীতি থেকে প্রমাণিত হলো। ওকে, চলো পরে আরেকটা অঙ্ক করি। এবার নেক্সট অঙ্ক, গাণিতিক আরোহণ নীতির প্রয়োগে প্রমাণ করো এটা সমান এটা। বলো ভাই, আমাদের প্রথম ডিউটি কি, স্টেপ 1 কাজ কি, এই সিরিজটা সমান যেটা প্রমাণ করে দিয়ে দিয়েছে তার আগে কেস ফাইল করলাম, তাই না, পি এর নাম দিয়ে। সেকেন্ড স্টেপ কি, যখন n = 1, বলো বাম পক্ষে কোন পার্টটার দিকে তাকাবো, খালি প্রথম পার্টটার দিকে। তো 1/1 × 2 না, 1/1 × 2, তার মানে অ্যান্সার কী পাচ্ছি 1/2। আর রাইট হ্যান্ড সাইডে মান বসাও 1/1 + 1, তাহলে কি পাচ্ছি 1/2, কি সমান হলো। ব্যাস এবার বলছে ধরি p অফ m সত্য, এর মানে কি, এই পুরো পার্টটাকে লিখে দেব। হ্যাঁ, এই পুরো পার্টটাকে লিখি আগে। এই পুরো পার্টটাকে লিখলাম, কিন্তু আমার কি বলেছে pm বলেনি, ওই জন্য n এর জায়গাতে কি লিখব, n এর জায়গাতে m লিখে দিলাম। বলো পরের কাজটা কি হবে। গুড, আমরা যত জায়গায় n দেখতে পাবো তার জায়গাতে m+1 লিখব। তার মানে 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস ডট 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 প্লাস 1/, n এর জায়গাতে লিখব কি m+1, m+1 মানে কত হচ্ছে m+2 সমান n এর জায়গাতে কি লিখব m+1, n এর জায়গাতে কি লিখব m+1 + 1 মানে কত হচ্ছে m+2। তো আমি কিচ্ছু করিনি, জাস্ট n এর জায়গাতে m+1 লিখেছি। বলো নেক্সট কাজ কি, তাহলে ওকে আগে কিডন্যাপ করি, কিডন্যাপ করার পর ইকুয়াল টুর আগে যাকে দেখতে পাচ্ছ এটাই তো মুক্তিপণ, তো এই মুক্তিপণটা আমি অ্যাড করে দেবো। তো আগে 2 কি, ওকে 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস ডট 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 1/, কত m × m+1। তো এটা সমান কি ছিল, এটা সমান ছিল m/, কত m+1, তাই না। দেখো এটা সমান এটা। এবার এর উভয় পক্ষে মুক্তিপণটা এটা অ্যাড করে দিই। তো কী ছিল বলো তো, এটা 1/m+1 × m+2, এপারে অ্যাড করলাম, তো আমাকে তো এপারেও অ্যাড করতে হবে। এবার আমরা এই পার্টটা গণনা করব আর দেখব এটা পাচ্ছি কিনা। কী করে গণনা করবে, আরামসে আমরা আগে লসাগু করে নিই। লসাগু করলে কি পাচ্ছি m+1 × m+2 লসাগু,
তো m+1 তো ম্যাচ করে গেছে, তাহলে m এর সঙ্গে ওকে গুণ, তাহলে গুণ করলে কী পাচ্ছি m² প্লাস কত 2m, আর পুরো হরটাই তো ম্যাচ করে গেছে ওর জন্য, তাই খালি 1 পড়ে থাকবে। যে কেউ বলতে পারবে স্যার উপরটা তো এর ফর্মুলা m+1 হোল স্কোয়ারের ফর্মুলা, আর নিচেরটা কী পাচ্ছি m+1 ইন্টু m+2, একটা পার্ট কেটে দাও, একটা পার্ট কাটলেই আমি লবে পাচ্ছি m+1 আর হরে পাচ্ছি কত m+2। দেখো এই পার্টটা ম্যাচ করে যাচ্ছে, তার মানে কি পি অফ m+1 সত্য, আর সত্য হয়ে গেল মানেই আমরা এই টেকনিকের মাধ্যমে প্রমাণ করতে পারলাম এই সিরিজটা। বুঝতে পেরেছ? এবার দেখো আরেকটা অঙ্ক, গাণিতিক আরও নীতির প্রয়োগে প্রমাণ করো এটা সমান এটা। খুবই সহজ অঙ্ক, মাথায় কোনো হেডেক নেবে না। আমাদের প্রথম ডিউটি কি, আগে এর নামকরণ করলাম কি পিএন, তাহলে পিএন এর নামকরণ করা হলো। সেকেন্ড কাজ কি, এনের মান যখন 1 তখন বলো, হ্যাঁ হ্যাঁ তাহলে ওকেই তো লিখবো, তার মানে অ্যান্সার 1/2। আর রাইট হ্যান্ড সাইড কত হবে 1 মাইনাস 1/2 এর পাওয়ার 1 মানে 2, তো 1 থেকে হাফ বাদ দিলে কি হয় হাফ। লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইড কি সমান হয়ে গেল না, P1 সত্য। বলো PM সত্য মানে কি লিখবো, মানে পুরোটাকে লিখবো খালি এনের জায়গাতে m, 1/2 প্লাস 1/4 প্লাস ডট 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 প্লাস 1/2 এর পাওয়ার কী লিখবো m সমান 1 মাইনাস 1/2 এর পাওয়ার m। প্রামাণ্য বিষয় P অফ m+1 সত্য, এর মানে কি লিখবো এনের জায়গাতে m+1 লিখবো, 1/2 প্লাস 1/4 প্লাস ডট 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 প্লাস 1/2 টু দি পাওয়ার এনের জায়গাতে m+1 সমান 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার এনের জায়গাতে m+1। এই নিয়ে কোনো সমস্যা নেই, নেই তো? আচ্ছা লাস্ট কাজ কি, স্টেপ 5, ওকে কিডন্যাপ করব। কিডন্যাপ করার পর ইকুয়াল টুর আগে যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুক্তিপণ, তাই না? তো কিডন্যাপ করি আগে, 1/2 প্লাস 1/4 প্লাস ডট 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 প্লাস 1/2 এর পাওয়ার m সমান সমান কি 1 মাইনাস 1/2 এর পাওয়ার m। আগে আমরা কিডন্যাপ করলাম এটাকে, ইকুয়াল টুর আগে যা আছে ওটা তো মুক্তিপণ, যোগ আকার আছে না, দেখো সব যোগ আছে না, তাহলে এটাকে আমি যোগ করে দিই। তাহলে এপারে যেমন আমি মুক্তিপণটা দিচ্ছি 1/2 এর পাওয়ার কত m+1, তো এপারেও দেব প্লাস 1/2 এর পাওয়ার কত m+1। এবার আমাকে এটা গণনা করতে হবে, গণনা করে আমাকে এটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবার গণনাটা করবে কেমন করে দেখে নাও, গণনা করার কৌশলটা কি আগে দেখো। ও আর ও একই রকম চেহারায় না আসলে আমরা কিন্তু ক্যালকুলেশন সহজে করতে পারবো না। এর পাওয়ার 2 এর পাওয়ার কত m, 2 এর পাওয়ার কত m+1, কি এটা? ওই জন্য আমরা একটা ছোট্ট জিনিস করি এখানে, দেখো 1 মাইনাস 1 এর পাওয়ার 2m, তো প্লাস আমি এক কাজ করি এটাকে সূচকের নিয়মে ভেঙে দিচ্ছি, 2 এর পাওয়ার m ইন্টু 2 এর পাওয়ার 1 লিখতে পারি, কারণ বেস যদি একই থাকে তাহলে পাওয়ারটা যোগ হয়ে যায়। এবার তোমরা নিজেরাই বলবে স্যার জানেন এখান থেকে আর ওখান থেকে 1/2 এর পাওয়ার mটা কমন আসছে, কি আসছে কিনা বলো আগে। দেখো এখান থেকে আর এখান থেকে কমন আসছে, তাহলে 1/2 এর পাওয়ার mটা কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকবে বলো 1 মাইনাসে প্লাসে মাইনাস 1/2। বুঝতে পারলে বিষয়টা? এবারে 1 মাইনাস 1/2 এর পাওয়ার m, তোমরাই বলো 1 থেকে হাফ বাদ দিলে কত হয় হাফ, তার মানে 1 মাইনাস 1 ইন্টু 1 মানে 1, 2 এর পাওয়ার m ইন্টু কত 2 হলো, যদি এই পুরো পার্টটা গুণ করি। আবার আমরা লিখতে পারি এখানে 1 মাইনাস 1/, দেখো 2 এর পাওয়ার m আর 2 এর পাওয়ার 1 বেসটা একই আছে না, বেসটা একই থাকার জন্য কী হবে পাওয়ারটা যোগ হয়ে যাচ্ছে,
পাওয়ারটা যোগ হয়ে যাচ্ছে, কারণ 2 এর পাওয়ার m 2 এর পাওয়ার 1। দেখো তো আমরা প্রামাণ্য হিসাবে পেলাম কি না? তার মানে কি p অফ m প্লাস 1 সত্য, এর মানে প্রমাণিত। লিখে নাও। আচ্ছা, এরপরে যে অঙ্কটা n বিলংস টু n হলে গাণিতিক আরোহ নীতির প্রয়োগে প্রমাণ করো এটা সমান এটা। ক্লিয়ার? আমাদের প্রথম ডিউটি কি? ওর নামকরণ করলাম p অফ n। সেকেন্ড কাজ কি? n যখন 1 তখন বলো লেফট হ্যান্ড সাইডে কোনটা নেব? এরা সবাই গুণ আকারে আছে কিন্তু, তাহলে প্রথম পার্টটাকে নেব। ক্লিয়ার? তাহলে প্রথম পার্টটা কি আছে বলো তো? 1 মাইনাস 1/2। তো 1 থেকে হাফ বাদ দিলে কত হয়? হাফ হয়। যখন রাইট হ্যান্ড সাইডে যাব মানটা বসাই এখানে, কত পাচ্ছি? 1/1 প্লাস 1, উত্তর পাচ্ছি 1/2। তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সমান হয়ে গেল না? এবার p অফ n সত্য, p অফ m সত্য, তাহলে আমরা কী করব? এই পুরোটাকে লিখব, তারপর n এর জায়গায় m লিখব। তাহলে 1 মাইনাস 1/2, 1 মাইনাস 1/3, ডট 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 1 মাইনাস 1/m প্লাস 1 সমান 1 কত? m প্লাস 1। এবার প্রামাণ্য বিষয় কি বলেছে? p অফ m প্লাস 1 সত্য, তার মানে কি পুরোটাই লিখব, খালি n এর জায়গায় m প্লাস 1 লিখব। 1 মাইনাস 1/2, 1 মাইনাস 1/3, ডট 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 1 মাইনাস 1 দেখো n এর জায়গাতে m প্লাস 1, তো m প্লাস 1 প্লাস 1 কত হচ্ছে? m প্লাস 2। এটা ইকুয়াল টু 1 n এর জায়গায় m প্লাস 1, তো m প্লাস 1 প্লাস 1 মানে কত হচ্ছে? m প্লাস 2। তো আমরা n এর জায়গাতে m প্লাস 1 বসিয়ে ফেলেছি। নেক্সট ডিউটি কি? 5 নম্বর কাজ, ওকে কিডন্যাপ করো। কিডন্যাপ করার পর ইকুয়াল টুর আগে যাকে দেখতে পাচ্ছ এটাই তো মুক্তিপণ, যেহেতু এরা গুণ আকারে আছে তাই গুণ আকারে দেব। তো আগে লিখে নিই, কিডন্যাপ করি আগে। 1 মাইনাস 1/2, 1 মাইনাস 1/3, ডট 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 1 মাইনাস 1/m প্লাস 1। ক্লিয়ার? এটা সমান কি ছিল? এটা সমান ছিল 1/m প্লাস 1। কেমন? এটা তো ছিল, দেখো এটা সমান এটা তো ছিল। এবার যে মুক্তিপণটা দেখতে পাচ্ছি এই মুক্তিপণ উভয় পক্ষে গুণ করব, কারণ গুণ আকার আছে সবাই তাই। তো আমি এপারে যদি গুণ করি 1 মাইনাস 1/m প্লাস 2, এপারে গুণ করলাম, তো এপারে গুণ করতে হবে 1 মাইনাস 1 কত? m প্লাস 2। এবার আমরা গণনা করি, দেখো এপারে পাচ্ছি কি? 1/m প্লাস 1 ইন্টু m প্লাস 2 লসাগু, তো লবে কি পাচ্ছি? m প্লাস 2 মাইনাস 1, 1/m প্লাস 1 ইন্টু লবে পাচ্ছি কত? m প্লাস 1 বাই কত? m প্লাস 2। কাটাকাটি যাচ্ছে, পড়ে থাকছে 1 কত? m প্লাস 2। ব্যাস দেখো আমি পেয়ে গেলাম কি? রাইট হ্যান্ড সাইড। তার মানে কি p অফ m প্লাস 1 সত্য। এ অবধি ওকে? আচ্ছা, তো তোমরা আশা করছি এই অঙ্কগুলো বুঝতে পেরেছ। তোমাদের নেক্সট দিনের ক্লাসে আমি তোমাদের পরবর্তী টাইপটা শেখাবো, তবে আমি একটা তোমাদের এক্সট্রা ক্লাস দেব, ভিডিও ক্লাস, যেখানে কি থাকবে? এই যে এই পদটা দেখো, এই পদটা যদি স্পষ্ট যেন না থাকে তাহলে আমরা কিন্তু ইকুয়াল টুর পরের পদটা, আগের পদটা স্পষ্ট যেন না থাকলে তো আমি বুঝতে পারবো না আমি কী পদটা যোগ বিয়োগ করবো, ঠিক কিনা? তার মানে এই পদটা খুব ইম্পর্টেন্ট পদ। এই পদটা না জানা থাকলে এলে আমি উভয় পক্ষে যোগ বা গুণ করতে পারছি না। তো আমাদের এই পদটা না ডিরেক্ট নাও বলতে পারে। আমাকে কেমন আকারে বলতে পারে? এই অঙ্কটার ক্ষেত্রেই বলি, আমাকে বলতে পারে n-তম পদ। তখন কি করব? তখন তো মহা মুশকিলে পড়ে যাব। ফলে ওরকম ধরনের অঙ্ক কিভাবে হবে না হবে, দেখো কাজটা একটাই, খালি ওই পদটাকে আইডেন্টিফাই করা। যখন ওই পদটা পেয়ে যাব সব তো নিয়ম আগের মতোই চলবে।
ওই জন্য তোমাদের এই টাইপের প্রবলেম খুবই তাড়াতাড়ি তোমাদের সেকেন্ড ক্লাস অর্থাৎ পার্ট 2 হিসাবে আমি দিয়ে দেবো। তাহলে আজকের মতো এটুকুটাই, নেক্সট দিন পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করা হবে। নমস্কার, ধন্যবাদ।